আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি নিয়ে আসলাম আলু চপ। খুব সুন্দর ফুলে যায়। সিক্রেট টিপস। তোমরা দেখে বোঝা যাচ্ছে কত সুন্দর ফুলে গেছে, একদম ক্রিসমি আলু চপ তোমাদেরকে তৈরি করে দেখিয়ে দেব ইফতারের জন্য। তোমরা সবাই সঙ্গে থাকি, দেখতে থাকো, কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না, সবাই ফুল ওয়াচ করে দেখো বন্ধুরা। আলুর চপ তৈরি করব খুব সুন্দর করে, সবাই আলুর চপ তৈরি করব বন্ধুরা। এই দেখো খুব সুন্দর ফুলকো 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 আলুর চপ তৈরি করব খুব সুন্দর করে। এই দেখো এখানে আলু ম্যাশ করে নিচ্ছি বন্ধুরা, তোমরা সবাই দেখতে থাকো। আলুর চপটা গরম গরম থাকতে কিন্তু ম্যাশ করে নিতে হবে। খুব সুন্দর গরম গরম থাকতে ম্যাশ করে নিতে হবে আলুর চপগুলো। এই যে আমি সিদ্ধ আলুগুলো খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম বন্ধুরা। এখানে এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সবগুলো আমি পরিমাণ মতন দিচ্ছি। এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ সবগুলো মশলাপাতি সবগুলো আমি পরিমাণ মতন দিয়ে দিব। সবাই সঙ্গে থাকি, দেখতে থাকো বন্ধুরা। এই যে এখানে সব মশলাপাতি আমি দিয়ে দিলাম, তোমরা জানোই সব মশলাপাতি দিতে হয়। লবণ এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন। আর যে এখানে এই যে পেঁয়াজের ভেরেস্তা দিয়ে দিলাম। এই যে এখানে ধনেপাতা এগুলো দিয়ে দিলাম। এই যে দিয়ে সব খুব সুন্দর করে আমি এখন মাখাবো হাত দিয়ে। আলুগুলো কিন্তু সিদ্ধ গরম গরম থাকতে ভালো করে ম্যাশ করে নিলে ভালো হয়, তাহলে নরম হয়ে যায়। আলুর ভিতরে যেন এটাও বড় বড় সাইজের গোটা ভাব না থাকে, সবগুলো যেন একদম খুব সুন্দর ম্যাশ হয়ে যায়। এই যে হাতত তেল লাগিয়ে নিয়েছি, নিয়ে আমি খুব সুন্দর করে এখন গোল গোল সাইজ করে একটু হাতের মধ্যে চাপ দিয়ে নিব। এই যে তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে হাতের মধ্যে চাপ দিয়ে নিয়ে নিলাম। এইভাবে করে সবগুলো আমি তৈরি করে নিয়ে নিব বন্ধুরা। এইভাবে ইফতারের জন্য আলুর চপ তৈরি করলে সবাই কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নেবে। অন্য আলুর চপের চেয়ে এটা আলুর চপ একদম বেস্ট, ক্রিসমি হয় কিন্তু একদম ফুলকো ফুলকো হয়ে যায় আলুর চপগুলো। এই দেখো খুব সবগুলো রেডি করে নিয়ে নিলাম। এখন আমি এগুলো ভাজবো কিভাবে। এই যে এখানে নিয়ে নিলাম আমি বন্ধুরা বেসন নিয়ে নিয়েছি, বেসনটা চেলে নিয়ে নিলাম। বেসনটা সবগুলো পরিমাণ মতো নিব, আলুর চপ যেরকম ওই রকম করে আমি ব্যাটারটা রেডি করব। এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম বন্ধুরা, 1 কাপের মতন কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। আর যেই এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি হাফ বাটি। ময়দাটা এটা সিক্রেট ব্যাপার, কেউ ময়দা দিতে চায় না। এখন দিয়ে সবগুলো একসঙ্গে মিক্স করে নিব, হ্যান্ড ওয়াশের দিয়ে সবগুলো একসঙ্গে মিক্স করে নিচ্ছি। এই যে এখানে আমি শুকনো কাশ্মীরি লঙ্কা দিয়ে দিব, তারপর সব মশলা, জিরার গুঁড়ো, তারপর আদা রসুন বাটা, মশলার গুঁড়ো, এগুলো সবগুলো আমি দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো এখন দিয়ে সব খুব সুন্দর করে আমি ফির আবারও মিক্স করে নিচ্ছি বেসনগুলো। এই যে এখানে আমি জল দিয়ে দিলাম বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ জলটা কিন্তু একবারে একসঙ্গে দিতে হবে না, একটু একটু করে জলগুলো দিতে হবে, যেন একসঙ্গে দিয়ে দিলে পাতলা হবে। ব্যাটারটা কিন্তু পাতলা করা যাবে না, একটু ডটা ভারী ভারী রাখতে হবে। তোমরা দেখতে থাকো আমি কিভাবে ব্যাটারটা তৈরি করি, ওইভাবে তোমরাও তৈরি করবে। খুব সুন্দর করে আমি হ্যান্ড ওয়াশের দ্বারা খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা। এইভাবে মিক্স করে নিতে হবে কিন্তু খুব সুন্দর করে একেবারে মিক্স করে নিতে হবে, যেন সবগুলো একসঙ্গে যেন ভালোভাবে মিক্স হয়। এই দেখো ব্যাটারটা কী রকম রাখতে হবে, একেবারে পাতলা করা যাবে না কিন্তু বন্ধুরা। ব্যাটারটা কীরকম রাখলাম আমি ব্যাটারটা তোমরা দেখো। আর এই যে এখানে আমি বেকিং পাউডার দিয়ে দিলাম কিন্তু বেকিং পাউডারটা শেষের দিকে দিয়ে দিলাম। বেকিং পাউডারটা আগে দিয়ে দিলে তখন ইটা থাকে না। আর একটু জল দিয়ে দিলাম আমি, বেকিং পাউডারটা শেষের দিকে দিতে হয়, তাহলে ভালো হয়, জিনিসটা আগে দিলে ভালো হয় না। এই যে ব্যাটারটা দেখো আমি কীরকম রাখছি, তোমাদেরকে চামচ দিয়ে দেখিয়ে দিলাম। এইরকম রাখতে হবে, বেশি পাতলা করে নিই, একটু ভারী ভারী সাইজ আছে।
আর বেশি ভারীও যে করি নাই, তোমরা দেখে বোঝা যাচ্ছে না কীরকম ব্যাটারটা তৈরি করে নিয়েছি আমি। এই যে এখন আমি এখানে ভাজবো, এটা একটু কম তেলে ভাজলাম। ফ্রাই প্যানটা একটু বড় সাইজ, এই জন্য ভাজতেছি। দেখো এখানে কিন্তু সহজেই একটু ফুলকো ফুলকো কম হচ্ছে বন্ধুরা, ওটাই তোমাদেরকে দেখিয়ে দিব সিক্রেট টিপস কিভাবে ফুলকো ফুলকো হয়। এই যে এখানে একটু ছোট 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 সাইজ হয়েছে আর ফুলকো ফুলকোটা কম হয়েছে, কম ফুলছে কিন্তু বন্ধুরা। এগুলো একটু কালার চলে এসেছে, আমি তুলে নিয়ে নিলাম চপগুলো, আলুর চপ। এখন এই ফ্রাই প্যানটা আমি একটু পাল্টালাম, ছোট ফ্রাই প্যান নিয়ে নিলাম, তখন তেলটা একটু ছোট নিয়ে নিলাম, উঁচু হয়ে গেছে। এখন দেখো সবগুলো খুব সুন্দর দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে যাচ্ছে, তোমরা দেখতেই পারছো। তেলটা ছোট নিয়েছি, তেলটা তখন একটু উঁচু হয়ে গেছে, যেমন উঁচু হয়ে গেছে। আর ওটা বড় সাইজ নিয়েছি, তেলটা একটু সরে গেছে জন্য কম হয়ে গেছে, ওই জন্য ওইভাবে ছোট নিয়ে নিয়েছি। এইভাবে দেখো খুব সুন্দরভাবে এগুলো ফুলে গেছে, তোমরা দেখেই বোঝা যাচ্ছে। এই দেখো খুব সুন্দর ক্রিসমি হয়ে গেছে কিন্তু, এই খুব সুন্দর মুচমুচে। এই দেখো ইফতারের জন্য একেবারে পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি আমি ফুলকো ফুলকো আলুর চপ। সবাই সঙ্গে থাকি, দেখো এইভাবে ইফতারের জন্য রেডি করে নিয়ে আলুর চপ। আর আমার ভিডিওগুলো যেগুলো দেখি ভালো লাগে বন্ধুরা, সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো অবশ্যই। যদি আমার ভিডিও ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকে। এই দেখো খুব সুন্দর হয়ে গেছে কিন্তু মুচমুচে উপরে, একেবারে পরিবেশন করলে যে অসাধারণ লাগে এরকম আলুর চপ। দেখো এটা চামচ দিয়ে করলে খুব সুন্দর ক্রিসমি, ইফতারের জন্য তো পারফেক্ট মতন আলুর চপটা তৈরি করে নিয়েছি। সবাই এইভাবে তৈরি করে দেখো, খুব সুন্দর কিন্তু ফুলে যাবে, একেবারে অসাধারণভাবে আলুর চপগুলো ফুলে যাবে।